কোন সময় কোন কালে কখন কোন স্থানে তুমি মারা যাবা তুমি নিজেও জানো না। তুমি কখন কোন জায়গা কোন অবস্থায় তুমি মারা যাবা মানুষ জানে না। সে কোথায় কোন জায়গা মারা যাবে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে মানুষ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে মানুষ জানে না। গতকালকেও বৃষ্টি হয়েছে, ঠিক আছে না ভাই? কিন্তু কেউ জানে না কখন বৃষ্টি হবে। মানুষ জানে না কখন বৃষ্টি হবে। কিয়ামত কখন হবে মানুষ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এরপর আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মা গাদা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার কপালে কি আছে, কি আপনি খাবেন আপনি নিজেও জানেন না। আপনার বরাতে কি লেখা আছে, অ্যাক্সিডেন্ট করবেন না বেঁচে থাকবেন, না অঙ্গহানি হবে, না খাবেন না পাগল হবেন। আপনার বরাতে কি লেখা আছে আপনি নিজেও জানেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোথায় কোন জায়গায় সে মারা যাবে, কখন কোন হালতে মারা যাবে মানুষ জানে না। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয় আমার রব সর্বজ্ঞ খবরদাতা। আমার নবী আল্লাহর মতো জানলেওয়ালা কেউ নাই, আর আমার আল্লাহর মতো খবর দেনেওয়ালা কেউ নাই। তবে আল্লাহ নবীদেরকে খবর জানাইতেন, এই জন্য নবীদেরকে বলা হয় গায়েবকে খবর দেনেওয়ালা। কথা কন না ঠিক কিনা? নবীরা গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবকে খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা, তাকে নবী বলা হয়। নবী, আমাদের নবী গায়েবের খবর দেনেওয়ালা। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর কিভাবে? আমি আপনাকে আয়াতগুলির ব্যাখ্যা শোনাই। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কবে হবে? শুক্রবারে হবে, নবী বলে দিয়ে গেলেন। কিয়ামত শুক্রবারে হবে, 10ই মুহররমের দিন হবে। কিয়ামত কবে হবে তার আলামত নবী বলে দিয়ে গেলেন। আলামত দুই ভাগে বিভক্ত। একটা আলামত হলো আলামতে সুগরা, আর একটা আলামত হলো আলামতে কুবরা। ছোট ছোট আলামত হবে 75টা, বর্ণনার ভিত্তিক 85টা। আর একটা আলামত হলো আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। আজকে যারা 8 টাকার তারাবি বানাইছে, ওরা 20 টাকার তারাবির ভিতর থেকে 12 রাকাত তারাবি চুরি করেছে। এটা কিয়ামতের আলামত। আসতে বলেন কেন, জোরে বলেন। কিয়ামতের ওরা 12 রাকাত চুরি করছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কিনা? মুসলিম ঠিক আছে নি? মুসল্লি করে কি রাত পর্যন্ত বেশি দিচ্ছি। কিয়ামতের আলামত ওয়ামাতুস সালাহ, প্রথমত নামাজ মেরে ফেলবে তারা, এটা কিয়ামতের আলামত। 2 নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে, আমানত রক্ষা করবে না, এটাও কিয়ামতের আলামত। সকালে এক কথা বলবে, দুপুরে আর এক কথা, বিকেলে এক কথা। কাগজের সিগনেচার দেওয়ার পরেও কয় সিগনেচার দেই নেই, জাল সিগনেচার। কথা ঠিক আছে না ভাই? আর আগের যুগের মানুষের জবানের কত দাম ছিল, একবার যা বলছে তো বলে বলছে, ডান বাম করে নাই। কথা ঠিক আছে না ভাই? আগে যে জমি জমা হইতো, লেনদেন হইতো, এটা কি কাগজ কলমে বেশি হয়েছে? না, মৌখিকভাবে হইতো। বিয়ে শাদী মৌখিকভাবে হইতো। কথা ঠিক আছে না ভাই? সাক্ষী তলব মৌখিকভাবে হইতো, বিচার সালিশ, মিথ্যা কথা কইতো না।
এখন মামলা শুরু হয় মিথ্যা কথা দিয়ে। উকিলের কাছে যায়, উকিল সাহেব কোন ভাবে লিখলে মামলাটা সব তো মামলার শুরু হয় মিথ্যা দিয়ে, শেষও হয় মিথ্যা দিয়ে। উকিলে সুন্দর করে সাজায়, দারোগা সুন্দর করে সাজায়, দেখে এইভাবে এইভাবে লিখলে মামলাটা শক্ত হইবে। কিছু হাসা, কিছু মিশে আছে। 90টা মিশা কথা, 10টা হাসা কথা। এই 90টা মিশে কথা দিয়ে 10টা হাসা কথা দিয়ে একটা মামলা সাজানো। এই মামলাটা পড়ার পরে যিনি বিচারক কাজী ম্যাজিস্ট্রেট তিনি বুঝে ফেলে এর ভিতরে গাপলা আছে। কি কথা ঠিক আছে রে ভাই? এই জন্য তিনি খালি কোর্ট আদালত ঘুরাইতে থাকে। পরের দিন, পরের মাসে, তারপরের মাসে, 6 মাসে, 1 বছরে ঘুরাইতে 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 জান শেষ করে ফেলে। শুরু যেহেতু হয়েছে মিথ্যা দিয়ে, তোরা ঘুরতে থাক। কি কথা ঠিক আছে না ভাই? কিয়ামতের আলামত, জোরে বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামত হবে এগুলির কারণে। কিয়ামতের আলামত এখন শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত, মানুষ আদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে। এরপরে নবীজি বলেন, আমার উম্মত আরো শুনে নাও, তোমরা নিজের পিতাকে দূরে সরাইয়া বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। কিয়ামতের আলামত, নিজের স্ত্রীর আনুগত্য করতে যেয়া নিজের মাকে কষ্ট দেবে। কিয়ামতের আলামত, স্ত্রীর আনুগত্য করবে, মাকে কষ্ট দেবে। কিয়ামতের আলামত। ও আমার উম্মত, তোমরা শুনিয়া নাও, সমাজে অন্যায় বিচার হবে, ন্যায় বিচার পাওয়া যাবে না। সমাজে অন্যায় বিচার হবে। বর্তমান 68,000 গ্রাম আছে, প্রায় 5,000 পর্যন্ত ইউনিয়ন আছে। 5,000 ইউনিয়নে 5,000 চেয়ারম্যান আছে। 5,000 ইউনিয়নে অন্তত 15,000 থেকে 20,000 মেম্বার আছে। কথা ঠিক আছে না ভাই? কয়টা ওয়ার্ডে কয়টা মেম্বার, কয়জন চেয়ারম্যান? আমাদের বাংলাদেশে কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার হয় বলেন তো? পক্ষের টানে, মতের টানে, আত্মীয়তার টানে, পয়সার জোরে বিচার আচার হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, জোরে বলেন কিয়ামতের আলামত। আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত। এগুলি কিয়ামতের আলামত। ডিভোর্সের সংখ্যা বাড়বে। ডিভোর্স বুঝছেন? তালাক, তালাক, নারীরা তালাক দিবে, পুরুষে তালাক দিবে, কথায় কথায় তালাক দিবে। কিয়ামতের আলামত। হবিগঞ্জের আদালতে যাবেন, বাংলাদেশের যতগুলি আদালতে যাবেন, যা দেখবেন শুধু বেশিরভাগ তালাকের মামলা, তালাকের মামলা, তালাকের মামলা, বউ পিটনের মামলা, যৌতুকের মামলা। কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত প্রকাশ্যে বেহায়াপনা হবে। কিয়ামতের রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সি বিচ গুলিতে, পৃথিবীর যেখানে যাবেন সেইখানে দেখবেন প্রকাশ্যে নারী পুরুষের বেহায়াপনা। কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামত প্রকাশ্যে নায়ক, প্রকাশ্যে মেয়েরা পুরুষরা নাচানাচি করবে। কিয়ামতের আলামত। হাতে হাতে মোবাইলের মাধ্যমে আপনার হাতের মধ্যে দিয়ে দিল, একবারে নারীরা প্রকাশ্যে নাচানাচি করে, বেহায়াপনা করে, পুরুষ নাচানাচি করে। কিয়ামতের আলামত। বাদ্যযন্ত্র এত পরিমাণে হবে, মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকবে। কিয়ামতের আলামত। আপনি মোবাইল খুললেই বাদ্যযন্ত্র আসে। কথা ঠিক আছে না? মোবাইলের রিংটোন বাজলেও বাদ্যযন্ত্র আসে। কিয়ামতের আলামত। এইগুলি কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, সুদের প্রচলন এত পরিমাণে হবে, আমার উম্মত কেউ সুদ মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদ খাবে, আর না হয় কেউ সুদের জন্য সাহায্য করবে, আর না হয় কেউ সুদেরকে লেখালেখি করবে, আর না কেউ সুদের চাকরি করবে, আর না কেউ সুদের জন্য কেউ কাউকে মানে কি বলে সুদ নেওয়ার জন্য কেউ কাউকে অনুপ্রেরণা দিবে, আর না সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর না সুদওয়ালার বলে খাওয়া দাওয়া করবে, আর না সুদওয়ালার সাথে লেনদেন করবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটা কি আমি বলছি না রাসূল করিম বলছে? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শুনিয়া নাও, মানুষের হঠাৎ মৃত্যু বাড়বে। সকালবেলা একসাথে নাস্তা টাস্তা করবা, গল্প গুজব করবা, তুমিও বাড়ি আসবা, সেও বাড়ি যাবে, বাড়ি আসার পরে শুনবা সে মারা গেছে।
হঠাৎ মৃত্যু, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এগুলো হঠাৎ মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আগে তো এরকম অ্যাক্সিডেন্ট ছিল না, ছিল রাস্তা দিয়ে যাইতেছে ফুট করে অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, কিচ্ছু করা যায়। আগে তো এত গাড়ি ঘোড়া ছিল না, এত অ্যাক্সিডেন্টও ছিল না। দীর্ঘদিন মানুষ বাঁচত, বহুদিন মানুষ বেঁচে থাকতো। হার্টের কোনো রোগী ছিল না। 2 নম্বরে ফার্ম অয়েল খাইতো না, 3 নম্বর ভেজাল খাইতো না, আবিজাবি খাইতো না। তারা ফ্রেশ জিনিস খাইতো, না খেয়ে থাকতো, কিন্তু ভালো জিনিস খাইতো। যার কারণে তাদের হার্টের রোগ ছিল না, প্রেশার ছিল না, ডায়াবেটিস ছিল না, তাদের ওই ব্রেন স্ট্রোক ছিল না। হঠাৎ তারা মারা যেত না। এখন মানুষ হঠাৎ মারা যায়। এই হঠাৎ মৃত্যু, নবীজি বলছেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে, কিয়ামতের আলামত। তো ঠিক তাই চলতেছে। আল্লাহ রাসূল যা বলেছে তাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? এ নবীর উম্মতেরা শুনিয়া যান, দুর্লভপুরবাসী কিয়ামতের আলামত শুনাইতেছি আপনাদেরকে, কিয়ামতের আলামত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতুস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, শোনো, রাষ্ট্রের প্রশাসকরা, রাষ্ট্রযন্ত্রের যারা থাকবে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা হবে, তারা রাষ্ট্রের সম্পদকে, রাষ্ট্রের অর্থকে নিজের অর্থ মনে করে ভোগ দখল করে চুরি চাপটামি করে খাবে। যখন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে চুরি করে খাবে, তখন তুমি দুনিয়ার চাইতে কবর উত্তম হবে, আর তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সময় ভাববে কিয়ামত কাছাই গেছে। আজকে বোঝা গেল তাই কিয়ামত আর বেশি দিন দেরি নাই। কথা কন। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের হক, জনগণের হক মেরে মেরে খাবে। যখন তুমি দেখবা তখন দুনিয়ার থেকে কবর তোমার চাইতে উত্তম হবে। আর তুমি ওই সময় কিয়ামতের অপেক্ষা করবে। এক একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গরম হাওয়া আসবে, বৃষ্টি বর্ষণ না হয়ে পাথর বর্ষিত হবে, ভূমিকম্প বাড়বে, ভূমিধস হবে, টর্নেডো বৃষ্টি হবে, বন্যা সাইক্লোন হবে, দুর্ভিক্ষ মহামারী আসবে, নানান ধরনের জটিল জটিল রোগ আসতে থাকবে। চলছে না? কয়দিন আগে করোনা আসছে, আবার নতুন সামনে আর একটা আসতেছে, অপেক্ষা করে। যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগবে, সারা পৃথিবীতে যুদ্ধের ডঙ্কা বাজতেছে। আমরাও একেবারে ঝুঁকি মুক্ত না, আমাদের দেশও ঝুঁকির ভিতরে পড়ে গেছে, কঠিন ঝুঁকির মধ্যে আছি আমরা। কোন দিক থেকে কি হয়ে যায় জানি না। কোন সাম্রাজ্যবাদের চোখের কড়া নজরে পড়ে যে আমাদের দেশের গৃহযুদ্ধ লেগে যায়, তারও কোনো হিসাব নাই। আল্লাহ জানে কঠিন বিপদ থেকে আমরা বাঁচায়। সকলে বলে না আমিন। আমরা অনেক বড় ঝুঁকির মধ্যে আছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাজিরিন, এইগুলি কিয়ামতের আলামত। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, আমার আরবের যারা ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, মেষ দুম্বা চড়াইতো, তারা একসময় অনেক বড় বড় প্রাসাদ বানানোর জন্য প্রতিযোগিতা করবে। ঠিক তাই আজকে একসময় আরবে যারা ছাগল চড়াইতো, আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের বসুন্ধরার মালিককেও তারা ধনী মনে করে না। এমন মালিক, ধনী ব্যক্তি আরবে আছে যারা বসুন্ধরার মালিককেও ধনী মনে করে না। কি কথা কর না কেন? মিসকিন মনে করে, কিন্তু সব মিসকিন। এত অর্থ আল্লাহ তাদেরকে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, আমার আরব সবুজে পরিণত হবে। প্রচুর পরিমাণে আরবে বৃষ্টিপাত হবে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। এটা এখনো আইসা সারে নাই, তবে আসতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান। আর একটা ভয়াবহ আলামতের কথা নবীজি বলে গেছেন, আমার উম্মত, ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। মনে রাখবেন, 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। সরাসরি আল্লাহর বেহেশত থেকে 2টা নদী প্রবাহিত হয়েছে। আল্লাহ নবী বললেন, ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ফোরাত নদীর তলদেশ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে আরবের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। এমন কোন মহাদেশ, এমন কোন দেশ, এমন কোন প্রদেশ, এমন কোন জেলা নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন মহল্লা নাই
যে এই যুদ্ধে জড়িয়ে না পড়বে, এই যুদ্ধে জড়িয়ে পড়িয়া 100 জনে 99 জন মারা যাবে, মাত্র একজন বান্দা বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি পাক্কা ইমানদার। 100 জনে একজন বেঁচে থাকবে, বাকি 99 জন যুদ্ধ করে মারামারি করে মারা যাবে। এটা হলো সবচেয়ে ভয়াবহ আলামতে সুগরা। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আর এই ভারত উপমহাদেশ সম্পর্কে নবীজির একটা ভবিষ্যৎবাণী হলো গাজওয়াতুল হিন্দ হবে। ভারত উপমহাদেশের মধ্যে প্রলয়ঙ্করী একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমান হবে, 1 ভাগ মুসলমান পালিয়ে চলে যাবে, আর 1 ভাগ মুসলমান যুদ্ধে মারা যাবে। যুদ্ধে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হবে। মাত্র একদল মুসলমান বেঁচে থাকবে, তারা কোন রকম যুদ্ধ চালাবে, আল্লাহর উপর ভরসা করে তাদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আলামতে সুগরা, জোরে বলেন আলামতে। বড়টার কাছে এখন আসিনি, বড়টার কথা শুনলে আপনাদের গা শিহরে, ছোটটার কথা শুনতেছি তারপরে আপনার গা শিহরে উঠতেছে। ছোট যেগুলি বলছি এগুলি সব এখন চলমান, সব এখন কি চলমান। একসাথে বলেন সব এখন কি চলমান, চলমান, চলমান। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের অর্থ গরিবের হক চুরি করে খাবে, এটা সত্য। আচ্ছা, রমজান মাস আসলে আমাদের দেশের গরিব মানুষ ক্ষুধার্ত থাকে, থাকে না ভাই? সারা পৃথিবীতে রমজান মাস আসলে, সারা দুনিয়াতে, আপনি ইউরোপে গেলেও দেখবেন রমজান মাস আসলে বিভিন্ন কোম্পানি রোজাদারদের জন্য খাবার দ্রব্য দাম কমাই দেয়। কথা ঠিক আছে না ভাই? শুধু ব্যতিক্রম বাংলাদেশের ব্যবসায়ী, এরা রমজান মাস আসলে ধান্দায় থাকে যে রোজাদারের পকেট কেমনে চুরি করা যায়। কথা ঠিক আছে না ভাই? এরা একবারে পতিতালার চাইতেও নিকৃষ্ট। কি কথা কর না কেন? পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওর চাইতেও এই লোক নিকৃষ্ট যে রমজানে পণ্যের দাম বাড়াইয়া রোজাদারকে কষ্ট দেয়। কথা কর না কেন? ও চোরের ঘরে চোর, 23 চোরা চোরা। আমি মনে করি ওদের জানাজায় যাওয়া ঠিক না, ওরা দেশের কোটি কোটি রোজাদারকে কষ্ট দেয়। কথা কর না কেন? পতিতা নারীর চাইতেও নিকৃষ্ট ওরা। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নাই, কুকুরের লজ্জা আছে তো ওদের লজ্জা নাই। দেখবেন হঠাৎ দাম বাড়াই দিবে, হঠাৎ ফুট করে দাম বেড়ে যাবে, কোনো অভাব নাই কিন্তু দাম বেড়ে যাবে। হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন, ডিমের দাম যে হঠাৎ বাড়ে, মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেলে খা? মুরগায় তো হরতাল ডাকে দেয়। 19-20 হয়, কিন্তু 10-20 তো হয় না। হয়তো 100টা মুরগি আছে, 2টা মুরগি ডিম পারে না, 98টা মুরগিতে ডিম পারছে, অথবা 95টাই পারছে, 5টা পারে না। তো তার জন্য তো ডিমের দাম এরকম আকাশচুম্বী হইতে পারে। কথা ঠিক আছে না ভাই? ওরা কৃত্রিম সংকট দেখায়। হঠাৎ করে দেখাবে ওর বাজারে তেল নাই, ওরা তেল স্টক করে রাখছে, তেল ছাড়ে না। বড় বড় ব্যবসায়িক যারা সিন্ডিকেট করে, ওরা তেল ছাড়ে না, তেল নাই, তেল আমদানি নেই। তো হঠাৎ যখন তেল ছাড়ে না, তখন ওরা তেলের দাম বাড়ায় দেয়। তো খুচরা ব্যবসায়ীরা বেশি দামে তেল কিনে আনতে হয়, তো ওরা কি করবে? ওরা তো ভাব বিক্রি করবে না। আমি খুচরা ব্যবসায়ীদের দোষ দেব, এদের দোষ আমি দেই না। যারা সাধারণ ব্যবসায়ী তাদের কোনো দোষ নাই। ব্যবসায়িকরা, বড় বড় ব্যবসায়িকরা হঠাৎ করে মনে করেন ডিম স্টক করে, চিনি স্টক করে ফেলা, এরপরে তেল স্টক করে, ডাল স্টক করে। কারণ এই খেজুর স্টক করবে। রমজানে লাগে হলো তেল, চিনি, ডাল, ছোলা, মুসুরি, চাল, ডাল, এই যে নিত্যপণ্য জিনিস, সেটা রমজানে বেশি লাগে। কারণ রমজানে সবাই একটু ভালো মন্দ ইফতার করতে চায়। কথা ঠিক আছে না ভাই? যে ভিখারি ভিক্ষে করে খায়, তারও তো একটু ভালো মন্দ ইফতার করতে মন চায়, চায় না ভাই? আমরা যারা আছি, যারা ধনী আছে, তারা কিন্তু গরিবদেরকে চাল, ডাল, এই বিভিন্ন পণ্য সামগ্রী কি করে? গিফট করে, দান করে, সদকা করে, অথবা তাদেরকে হাদিয়া পাঠায়, যেটাই বলে। তো তাদের কাছে হাদিয়া দেয় যে তোমরা এটা দিয়ে ইফতার করো, খাও। তো ওরা হঠাৎ করে যখন দাম বাড়ায় দেয়, মনে করেন কেজিতে 1 টাকা বাড়লেও হাজার হাজার কোটি টাকার মালিক ওরা হয়ে যায়। ওরা পতিতার চাইতেও খারাপ। জোরে জোরে বলেন, জোরে বলেন। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নাই। ওরা এই সমস্ত গরিব মানুষের হক চুরি করে খায়। আমি মনে করি, কি কথা কর না কেন? সৌদি আরবের মতো টাস টাস করে ধরে ধরে যদি হাত কেটে দেওয়া যেত, তাহলে এই চুরি বন্ধ হয়ে যেত। কি কথা কান জোরে বলেন? যদি সৌদি আরবের মতো ধরে টাস করে হাত কেটে দেওয়া যেত, তাহলে পরে মনে করেন যে চুরি বন্ধ হয়ে যেত, এই চুরি চুপটা চলত না, একবারে সহজ হয়ে যেত।
তাহলে কোনো চুরি করতো না, সবাই ডরাইতো যে হাত বাইসে থাকে হাত থাকতাও বলো তো ওই সুপটামির দরকার নাই। প্রিয় উপস্থিতি, কি বলার আছে, বলার তো কোনো ভাষা নাই। এগুলি কিয়ামতের আলামত বাবাজি, কিয়ামত সন্নিকটে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আল্লাহ আমরা চালাইতেছে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী যাহা যা বলছেন তাহা তা হবে, এটাই সত্য। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুর্লভপুরবাসী মনোযোগ দেন। অনেকগুলি কিয়ামতের আলামত আমি আপনাদেরকে শোনাইছি। আলামতের সুগরা শোনাইলাম, কিছু কিছু আলামতের সুগরা। এরপরে আসেন আলামতে কুবরা। আলামতে কুবরাটা যদি আসি, তো সর্বপ্রথম আলামতে কুবরা হলে ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন। ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। হযরত ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহাদি হবে হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত হবেন তিনি। এই নসলে তেনার মা এবং তেনার বাবা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার উপাধি হবে ইমাম মাহাদি। 40 বছর ধরে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে কোনো ভার্সিটির তিনি লেখাপড়া করবেন না। মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবেন। মরুভূমির মধ্যে উট দুম্বা ভেড়া ছাগলগুলি তিনি চড়াবেন। 40 বছর পরে আমার রব আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন, 40 বছর বয়স হয়ে যাবে, তখনই আমার আল্লাহ আমার রব এক রাতের ভিতরে তার কালবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুনিয়ার যত এলেম আছে সব এলেম ইমাম মাহাদির কালবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত এলেম ইমাম মাহাদির কালবে আল্লাহ ঢুকাই দিবে। ইমাম মাহাদি আসবেন, হজ করতে থাকবেন। হজের মৌসুমে তার সাথে হাজিদের দেখা হবে। তার অ্যাটিটিউড, ভাবমূর্তি, তার চেহারা, তার বডির সবকিছু দেখার পরে সমস্ত হাজিরা চিন্তা করবে, আহা ইনি মনে হয় ইমাম মেহেদী। কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে, সারা মুসলমান নির্যাতিত হবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে। হযরত ইমাম মাহাদিকে দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে, আপনি কি ইমাম মেহেদী? তিনি প্রথমত কোনো উত্তর দিবেন না, তিনি পরিচয় দিতে চাবেন না। কিন্তু মুসলমানদের কান্নার কারণে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিবেন, হ্যাঁ আমি মাহাদি, তোমরা কাতার করো। হজের মৌসুমে হজ শেষ করার পরে মুসলমানরা কাতার করবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম, ইমাম মাহাদির সাথে দাজ্জালের যুদ্ধ হবে। এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জালের এক হাতে জাহান্নাম থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময়। কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন। দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে, এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম। যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব, যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান্নাম দিব। কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে, তাকে যে খোদা মানবে সে জাহান্নামে চলে যাবে। ওই সময় বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আল্লাহর দয়ায় বেঁচে থাকবে, যারা দাজ্জালের ভয়ে ঈমান হারা হবে না, তারা দাজ্জালকে মেনে নেবে না, দাজ্জালকে মেনে নেবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, এত কঠিন ভয়াবহ হবে, মারাত্মক ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, খুবই ভয়াবহ। অসংখ্য মানুষ ঈমান হারা হয়ে যাবে। ইমাম মাহদীর সাথে দাজ্জালের বহু যুদ্ধ হবে। তাম পৃথিবী ঘুরবে দাজ্জাল, তাম পৃথিবী ঘুরে আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার জন্য চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে। বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে,
এই পাহাড়ের উপরে সৌদির বাদশাহ বাড়ি বানাইছে। আরবের এই উপর পাহাড় আছে, মদিনার সীমানার পাশে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আরবের বাদশাহ বাড়ি বানাইছে। ওই পাহাড়ের কোণে এসে দাজ্জাল দাঁড়াবে, ওইখানে দাঁড়ানোর পরে ওইখান থেকে দাজ্জাল উকিয়ে দিবে মদিনায় ঢোকার জন্য। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে লাঠি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পিঠে দাজ্জালকে তাড়ায় দিবে। মদিনার ফেরেশতারা মদিনা পাহারা দিতে থাকবে, মদিনার সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে কে ইয়া রাসূলুল্লাহ। মদিনাতে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে, এটা আলামতে কুবরা, বড় আলামত। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠান। ঈসা নবী হয়ে আসবে না, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দাম কত দেখেন। ঈসা আলাইহিস সালাম আসবে। ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ সবসময় আমার নবীর সুসংবাদ দিতেন আর দোয়াই বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। এই নবীর উম্মতের মর্যাদা দেখে নবী হইতে চাইতেন না, বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও, উম্মত বানাই দাও। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন, তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে। ঈসা রুহুল্লাহ যখন আসমান থেকে নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে নামবেন, বর্তমান সিরিয়া তখন নাম হয়েছিল শাম, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, ফিলিস্তিন, এই অংশটাকে বলা হয় শাম। এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম। এই শামের কোন এক মসজিদে বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ, সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি নামবেন, নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, একামত শুরু হয়ে যাবে। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন। ঈসা নবী যখন হেরেমে আসবেন, তখন ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে আসবেন, এসে বলবেন, হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনি আজকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী, মাহদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি ঈসা রুহুল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। এই উম্মতের মর্যাদা দেখে উম্মত হতে এসেছি। আমি উম্মতের মাহদী, এই উম্মতের ইমামের পিছনে আমি নামাজ পড়ব, আমি মাহদীর পিছনে নামাজ পড়ব। মাহদী তুমি নামাজ পড়াও, আমি ঈসা রুহুল্লাহ আমি তোমার পিছনে নামাজ পড়ব। বলেন আল্লাহু আকবার। এটা যদি মাহদীর মর্যাদা হয়, যে নবীর বংশে ইমাম মাহদী আসবে সেই নবীর দাম কত, সেই নবীর দাম কত, যে নবীর নসলে মাহদী আসছে। তাহলে সেই নবীর দাম কত, সেই নবীর মর্যাদা কত। হাজিরিন, সেই প্যারা নবীর মর্যাদা কত। ও মুসলমান, আল্লাহু আকবার। ইমাম মাহদী নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। ওইখান থেকে সরাসরি ইমাম ঈসা রুহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দিবে। আল্লাহর নবী তখনই সালামের জবাব দেবে। লক্ষ লক্ষ হাজিরা আমার নবীর সালামের জবাব তখন শুনতে পারবে। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে।
পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। লা ইলাহা, জোরে ও লা ইলাহা, ও লা ইলাহা, পাক লা ইলাহা। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ তুলে Hey!